হ্যালো এভরিওয়ান, রিতাস ইউকে কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকেই স্বাগতম। আজ আমি আপনাদের সাথে একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব, আমেরিকান প্যানকেক। আমেরিকান এই প্যানকেক তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম অল পারপোজ ময়দা 2 কাপ এবং এর সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার। আরও দিয়ে দেবো 1/4 কাপ চিনি। আমি এখানে চিনির পরিমাণ খুবই কম ব্যবহার করেছি, কারণ আমি এই প্যানকেক পরিবেশন করব হানি এবং মফেল সিরাপের সাথে। প্যানকেক আইসিং সুগার বা চকলেট সিরাপ দিয়ে খেতেও ভালো লাগে। শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দেবো রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিম 2টি একটি বোলের ভিতর ভেঙে নিয়ে ময়দার ভিতর মিশিয়ে দিব। প্রথমে 1 কাপ দুধ একটু ভালো করে গরম করে নিয়েছি। দুধটা অবশ্যই গরম করে নিতে হবে। এই দুধ এখন ময়দার ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমার 1.5 কাপ দুধ লাগবে, তাই 1 কাপ দুধ আমি প্রথমেই দিয়ে দিলাম। পরে আমি আরও 1/2 কাপ দুধ অ্যাড করব। ময়দার কোয়ালিটি অনুযায়ী দুধের পরিমাণ কম বেশি হতে পারে, তাই প্রথমে 1 কাপ দেওয়ার পরে পরবর্তী দুধ আপনারা অল্প অল্প করে মেশাতে থাকবেন। এখন আরও 1/2 কাপ দুধ অ্যাড করে হুইস্কের সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম। 4 টেবিল স্পুনের মতো বাটার মেল্ট করে নিয়েছি। এই বাটার এখন বেটারের মধ্যে দিয়ে হুইস্ক দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব। হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স এর ভিতর দিয়ে দেব। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে গন্ধটা সেটা আর থাকে না, তাই অবশ্যই এই ভ্যানিলা এসেন্স এর ভিতর দেবেন। সব কিছু ভালো করে মেশাতে হবে। সব কিছু ভালো করে মেশানোর পর ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যদি কেউ দ্রুত তৈরি করতে চান, সেক্ষেত্রে বেকিং পাউডারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখানে 1 টিস্পুন বেকিং পাউডার ইউজ করেছি, সেক্ষেত্রে 1 টিস্পুনের জায়গায় 2 টিস্পুন বেকিং পাউডার ইউজ করতে হবে। আর ডিম 2টার ক্ষেত্রে 3টা ডিম দিতে হবে। এখন দেখুন বেটারের ঘনত্বটা কেমন হবে। 20 মিনিট পর আমি হট প্লেটটা 260 ডিগ্রি তাপমাত্রায় প্রিহিট করে নিয়েছি। 20 মিনিট পর দেখুন বেটারের ভিতর কেমন ছোট ছোট বাবল সৃষ্টি হয়েছে। হট প্লেটের উপর আমি একটু তেল মাখিয়ে নিলাম। যদি কেউ হট প্লেটে করতে না চান, তাহলে চুলায় ফ্রাই প্যানও এই প্যানকেক তৈরি করতে পারবেন। হট প্লেট গরম হলে আমি অল্প অল্প করে বেটার দিয়ে এভাবে প্যানকেকের শেপ দিয়ে নিলাম। হট প্লেট ঠিকমতো গরম হলে এর এক পাশ কুক হতে 20 সেকেন্ডের বেশি সময় লাগবে না। 20 সেকেন্ড পর আমরা আবার উল্টিয়ে দেব অপর পাশ কুক হওয়ার জন্য। প্রথম ব্যাচের প্যানকেক তৈরি হয়ে গেছে। এগুলো আমি এখন হট প্লেট থেকে তুলে নিলাম। এখন চুলায় কিভাবে তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটি প্যানকেক গরম করে তাতে তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর পরিমাণ মতো বেটার দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 সেকেন্ডের জন্য। চুলার আঁচ এই পর্যায়ে অবশ্যই মিডিয়াম টু লোয়ের ভিতরে রাখতে হবে। 30 সেকেন্ড পর উল্টিয়ে দিলাম অপর পাশ কুক হওয়ার জন্য। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 30 সেকেন্ডের জন্য। তৈরি হয়ে গেল দারুণ মজাদার প্যানকেক। এটি একটি হেলদি ব্রেকফাস্ট। আপনারা একবার বাড়িতে অবশ্যই তৈরি করবেন।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও দিয়ে আপনাদের মাঝে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।